নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে। টুডে ইজ আ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ টেলিকাস্ট আপনাদের জন্য। দেখুন, একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার আমি করে দিতে চাই। যে কোনো রকম জীবনে প্রতিকূলতা আসতে পারে, যে কোনো রকম বাধা আসতে পারে। হতে পারে আপনি চূড়ান্ত একটা নেগেটিভ সিচুয়েশনে ফাইট করছেন। আপনি কি চাইবেন? আপনার ওয়ান্টিংস কি হবে? আপনি চাইবেন আপনাকে যে মানুষটি পথ দেখাচ্ছিলেন তিনি কি আপনার পাশে আছেন নাকি আপনার পাশে নেই? তিনি কি তার গাইডলাইন, তার সাজেশন, তার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস আপনাকে বলছেন? প্রতিনিয়ত রেগুলার ইন্টারভেলে যে প্রোগ্রামসগুলো হয় সেগুলো কি আপনি পাচ্ছেন? সোমবার 10:35, বৃহস্পতিবার 7:30, বৃহস্পতিবার 11টা এবং শুক্রবার রাত 11টায় আপনি কি পাচ্ছেন? আপনি পেয়েছেন। আপনি যে কোনো প্রতিকূলতায় থাকুন না কেন, দ্য ওয়ান ম্যান, দ্য লিজেন্ড আপনার পাশে থাকেন, আপনার পাশে আছেন, আপনার পাশে আগামী দিনেও থাকবেন। তার সব থেকে বড় প্রমাণ, ডিউ টু দ্য লকডাউন দিস প্রোগ্রাম ইজ বিন কন্টিনিউইং উইথ আ গর্জিয়াস গ্র্যাভিটি, অ্যান্ড দ্যাট ইজ দ্য অভিশাস্ত্রী। একমাত্র যার পক্ষে সম্ভব হয়েছে মানুষের পাশে প্রতিনিয়ত থেকে মানুষকে আশ্বস্ত করা। রবিদা, আমার আজকে একটাই প্রশ্ন। ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন, পিপল আর ফিলিং ডিপ্রেসড। মানুষ ডিপ্রেসড, অনেকে কার্ডিও অ্যারেস্ট হয়েছে, হার্টের রোগ, অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে আত্মহত্যা করেছেন। এই সিচুয়েশনে মানুষ কি করে রিকভার করবেন? দেখুন, আমি 2016 সালে এই ঘটনাটা, এই কথাটি আবার বলেছিলাম। আজকে এই 2020 সালে, মানে প্রায় 4 বছর পর আবারও সেই কথাটাই রিমাইন্ড করছি। জানবেন, 2016 সালে যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখন কিন্তু অনেক মানুষ কিন্তু মানে হার্ট অ্যাটাক বলবো না, নানাবিধ রোগে মারা গেছে। কেন? কি কারণ? কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবসায় লস সেই মুহূর্তে, এবং দেখা যাচ্ছে ভবিষ্যতে তারা আদৌ সেই জায়গাটা রিকভার করতে পারবে কি না সেই টেনশনে অনেক মানুষ মৃত্যুবরণ করে ফেলেছে। এবার কথা হচ্ছে, এই যে কোভিড-19 এই মুহূর্তে যে লকডাউন পিরিয়ড আমরা এত বছর এত দিন ধরে আমরা কাটিয়ে এলাম, জানবেন এরপর আপনারা কি আদৌ সার্ভাইভ করতে পারবেন তো? কারণ এই মুহূর্ত যে মানে রেজাল্ট আপনাদের সামনে ভবিষ্যতে আনতে চলেছে সেটা হচ্ছে প্রচুর লোক কর্মহারা হয়ে যেতে পারে। এবার কথা হচ্ছে, সেই কর্মহারা জীবন থেকে আপনি সেই জায়গা থেকে ব্যতীত থাকবেন তো? মেন আজকের অনুষ্ঠান, আজকের এই লাইভ টেলিকাস্ট তাদের জন্য, যে আপনারা সারভাইভ করবেন কি করে। এমন কি কোনো জিনিস রয়েছে, এমন কি কোনো গ্র্যাভিটি রয়েছে, এমন কি কোনো অ্যানালিসিস রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে, যেটার মাধ্যমে আপনাকে হতে হবে, আপনাকে রোজ বিরিয়ানি খেতে হবে না, রোজ ফ্রাইড রাইস খেতে হবে না, আপনি অন্তত ডাল ভাতটুকু খেয়ে বেঁচে থাকতে পারবেন তো? আবার আমি যদি উল্টো সাইড থেকে ধরি, এর থেকে বেটার লাইফস্টাইল লিড করতে পারবেন তো? কারণ জানবেন, ডাল ভাত খাওয়ার কথা অভিশাস্ত্রী কোনদিন বলে না, কারণ ডাল ভাত খেতে গেলে অভিশাস্ত্রীকে লাগে না। জানবেন, নেগেটিভ সিচুয়েশন, এই নেগেটিভ সিচুয়েশনে যদি আপনাকে টিকিয়ে রাখতে পারে বা আপনি যদি নিজেকে টিকিয়ে রাখতে চান, তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান ফ্রেন্ড, দ্যাট ইজ অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি। এ ব্যতীত আর কোনো বন্ধু নেই আপনাদের জীবনে। যেটা ডিমনিটাইজেশনের সময় আমি বলেছিলাম, আপনারা যারা যারা শুনেছেন তার বাস্তব প্রতিফলন আজকে কোভিড-19 টাইমেও তারা আমাকে ফোন করে বলেছে, যেখানে মানুষ কর্মহারা, যেখানে মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বাধ্য হয়েছে, সেই জায়গাতেও অভিশাস্ত্রী ক্লায়েন্টরা ঘরে বসে কিছুটা ব্যবসা করলে, যেখানে হয়তো তাদের মাসে মান্থলি টার্নওভার ছিল কারো 30 লাখ, 40 লাখ, 50 লক্ষ টাকা অবধি, সেই টার্নওভারটা কমে হয়তো এসছে 10 লাখ, 9 লাখ, 8 লাখে, বাট তারা কিন্তু সারভাইভ করে গেছে। আর যারা আদৌ যে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাপোর্ট যাদের পাশে নেই, তাদের অবস্থাগুলো আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন।
একদম বাস্তব এটা। এবং আমি একটু আজকে ফোকাস করবার চেষ্টা করবো, একটা মিনিট আমাদের ফোন এসছে, অপেক্ষা করে রয়েছেন, কেউ একজন আছেন, কথা বলবো নিশ্চয়ই, কিন্তু অভিদাকে একটু বলবার চেষ্টা করবো। অভিদা, আপনি এই সময় অ্যাস্ট্রো অ্যানালিটিক্যাল প্র্যাকটিস করেছেন, ঠিক যেরকমের আগেও আপনি অ্যাস্ট্রোলজির উপর এক্সপেরিমেন্ট করেছেন। আপনি আমাকে জাস্ট কিছুক্ষণ আগে অফ স্ক্রিন বলছিলেন এই প্র্যাকটিস এবং এই অ্যাস্ট্রো অ্যানালিটিক্যাল প্র্যাকটিস এবং অনলাইন প্রেডিকশন এটা কতটা এফেক্টিভ একটু মানুষকে যদি বলে দেওয়া যায়। এই কোভিড-19 জবে থেকে এসছে বিগত প্রায় 2 মাস, যে লকডাউনের মধ্যে দিয়ে আমরা গেছি, জানবেন এই টোটাল যে টাইম স্প্যানটা আমরা পেয়েছিলাম এর মধ্যে বেশ কিছু ভালো ভালো মানে পিক টাইম মানুষ মিস করে গেছে। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। কারণ এর মধ্যে একটা টাইম এসেছিল, বলবো না, এখনো চলছে, যেটা আমি জানি না আপনারা কজন নিতে পারবেন আর কজন চান্স পাবেন, কারণ এরপর বুকিং ফুল হয়ে গেলে আর মুশকিল হয়ে যাবে। সেটা হচ্ছে সেইটি আছে আর মাত্র 4.5 দিন, প্রায় হিসাব এটাই বলছে, তার যা টাইম স্প্যান দিচ্ছে হিসাব বলছে 4.5 দিনের মতন আর রয়েছে, যে টাইম স্প্যানটার ওপরে ডিপেন্ড করে মানুষের ওভারঅল যত ধরনের গ্ল্যামার। আপনি ভালো লাইফস্টাইল লিড করবেন, সেটা এক ধরনের গ্ল্যামার। আপনি ভালো একটা ব্র্যান্ডের গাড়ি ইউজ করবেন, দ্যাট ইজ অলসো আ গ্ল্যামার। আপনি ভালো একটা গার্মেন্টস ইউজ করবেন, দ্যাট ইজ অলসো আ গ্ল্যামার। তো ওভারঅল যে গ্ল্যামারের যে কানেকশন, সেই কানেকশন এখন চলছে, যেটা দীর্ঘ প্রায় 9,000 বছরে এই টাইম আসেনি। একদম। মানুষ এই সময় রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবেন এই সময়। ডেফিনেটলি, মানে কেনবার জন্য। ইয়েস, এখন যদি একমাত্র আপনাকে উদ্ধার করতে পারে তাহলে সেটা হচ্ছে রিয়েল এস্টেট, ওই ফিল্ড। এবার কথা হচ্ছে কেন জানবেন, যত খারাপ জানবেন, এই লকডাউন পিরিয়ডের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে আপনারা রাত্রি 9টা নাগাদ আপনারা মোমবাতি জ্বালান। এক্স্যাক্টলি। এই যে মোমবাতি জ্বালানোর যে লিঙ্কটি, আমার আপনাদের কোনো একজন সাংবাদিক, আমি ছিলাম না বলে হয়তো আমাকে ফোন করেছিলেন, আমি ছিলাম না বলে হয়তো আমি সেদিন বাইট দিতে পারিনি, বাট আমি আজকে সেই বাইটটা লাইভে বলে দিচ্ছি। জানবেন, আপনাকে যদি উদ্ধার করতে পারে তো একমাত্র একটাই প্ল্যানেট, সেটা হচ্ছে মঙ্গল। আচ্ছা। তা এই যে মঙ্গলের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা এই টাইম 4.5 দিন যে স্প্যানটা আমাদের রয়েছে, এই স্প্যানটাকে ইউটিলাইজ করুন না, দেখুন না লাইফে কি আসে। জানবেন, ক্রিটিক্যাল টাইমে, যত ক্রিটিক্যাল টাইম, ভালো টাইমে শত্রু বন্ধু হয়ে যায়, ভগবানও বন্ধুত্ব করে, ক্রিটিক্যাল টাইমে ভগবানেরও কান বন্ধ হয়ে যায়। দেখে নিন আপনারা, যত ক্রিটিক্যাল টাইম তত পুজোর প্রহর, তত নেগেটিভ অ্যাকশন। আপনি বলছেন আপনাকে উদ্ধার করতে ভগবানকে, দেখবেন ভগবানও আপনার কথা শুনছে না। কারণ কি জানেন, কারণ জানবেন, আমি তুলনামূলকভাবে যেতে চাই, জানবেন ভগবান ইজ ইকুয়াল টু পলিটিক্যাল লিডার আর অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি ইকুয়াল টু সুপ্রিম কোর্ট, এর ওপরে কোনো কথা হবে না। কাজেই প্ল্যানেটরি কম্বিনেশন যদি ফলে থাকে, আপনি হাজার হোক, লক্ষ হোক, কোটি হোক, তারও বেশি যদি ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি যদি পড়ে যান, তাহলে আপনাকে একমাত্র উদ্ধার করতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি। এটা বুক ঠুকে আমি অবিশ্বাসী আপনাদের সামনে লাইভ ফোন ইন প্রোগ্রামে বলে দিচ্ছি। এই আগামী যে 4.5 দিন, এই 4.5 দিন যেটা ব্যতীত রয়েছে, এটাকে ইউজ করুন, এটাকে ইউটিলাইজ করুন। জানবেন, এই ইউজ করার পেছনে অনেক বড় সমাধান আপনাদের লাইফের রয়েছে, এবং এটা অনলাইনে হতে পারে। এইটা ফোনের মাধ্যমেই হবে, কারণ আমি এখনো সব চেম্বারে আমি অ্যাটেন্ড করতে পারছি না। তার কারণ আপনার এখন যা সিচুয়েশন, হ্যাঁ, বেশ কতগুলো চেম্বার এখনো খুলতেই চাইছে না, হ্যাঁ, কারণ তাদেরও একটা রিস্কের ব্যাপার রয়েছে। তার জন্য আমি বলবো, যারা যারা এই মুহূর্তে এই 4.5 দিনটাকে ইউটিলাইজ করতে চাইছেন, ইউজ করতে চাইছেন, নিজেদের লাইফকে রঙিন করতে চাইছেন এই ক্রিটিক্যাল সিচুয়েশনেও, তারা অনলাইন প্রেডিকশন বা ফোনের মাধ্যমে প্রেডিকশন করান। এবং এই কোভিড-19 জন্য বা এই লকডাউনের জন্য প্রচুর রেমেডি এখনও আমরা পাঠাতে পারিনি। যারা যারা এখন আমার ডেলি ভিউয়ার্স আপনারা দেখছেন,
আমি বলছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা রেমেডি এখান থেকে ডিসপ্যাচ করব। আপনারা একদম টেনশন করবেন না, কিচ্ছু করার নেই। এটা আপনারও দোষ নয়, এটা আমাদেরও দোষ নয়। এটা একটা সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে গেছে যে সিচুয়েশনের সঙ্গে লড়াই করা ছাড়া উপায় নেই। একদম ঠিক, মানে তো আসুন ফোনে। উই হ্যাভ টু ফাইট এগেইনস্ট দ্য সিচুয়েশন। অফ, কি সুন্দর একটা কথা বললেন যে সিচুয়েশনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। অনলাইন প্রেডিকশন করুন, ফোন নাম্বার এই বুকিং স্লিপে যাচ্ছে, ইমিডিয়েট নাম্বার পিক আপ করুন এখান থেকে আপনার সার্ভাইভ করবার জন্য। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার দিদিভাই, কোথা থেকে বলছেন আপনি? আপনার নামটা একটু শুনবো। আমি আন্ধেরি থেকে বলছি, মুম্বাই আন্ধেরি। আন্ধেরি থেকে বলছেন? মুম্বাই আচ্ছা। আন্ধেরি। কে বলছেন? হ্যাঁ নামটা? মুম্বাই আন্ধেরি থেকে বলছি আমি। হ্যাঁ, ওকে বুঝতে ম্যাডাম, পেরেছি, বলুন। নামটা একটু শুনবো আপনার। আমার নাম রিমি দাস। রিমি দাস। রিমি দাস, ওকে। বেশ, দাদার সম্পর্কে কোনো আইডিয়া, কোনো প্রি প্রেডিকশন, কোনো প্ল্যানিং, কোনো ভাবনা, কোনো প্রোগ্রাম দেখা ইত্যাদি, এনি এক্সপিরিয়েন্স যদি আপনার শেয়ার করবার হ্যাঁ। থাকে? প্রোগ্রাম তো বিগত 2 বছর ধরে দেখছি, তবে রিসেন্ট আমার বাবা মা অনলাইন প্রেডিকশন করিয়েছেন ওনার কাছে আমার ভাইয়ের জন্য। লকডাউনে? হ্যাঁ লকডাউন পিরিয়ডে। ওকে, এই আচ্ছা। জাস্ট এখনো 10 দিনও হয়নি। আচ্ছা। মানে কি বলবো, আমি প্রথমে একটু বলি, মানে আজকে যে কত ভালো লাগছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যে এতদিন ধরে মানে এই সিটিভিএন এর প্রোগ্রামে, মানে দাদার প্রোগ্রামে ফোন করার চেষ্টা করে গেছি, মানে এতদিনে আমার ভাগ্য সাথ দেয়নি। আজকে লাকিলি আবার চেষ্টা করতে করতে ফোনটা পেয়ে গেছি, কত যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, থ্যাংক ইউ। তা আমার prediction- আমার হ্যাঁ, বাবা বলুন। মা আমার বাবা মা অনলাইন প্রেডিকশন করিয়েছিলেন আপনার কাছে দাদা কিছুদিন আগে। তো আমি থাকি মুম্বাই আন্ধেরিতে, আর আমার বাবা মা থাকেন কলকাতাতে। আচ্ছা। তো আমার ভাইয়ের জন্যই ওনারা করিয়েছিলেন। মানে ভাইয়ের তো খুবই খারাপ অবস্থা মানে ছিল, আপনার কাছ থেকে রিসার্চ রেমেডি করিয়েছিলেন। আচ্ছা, মানে ভাই 27 তারিখে দাদা কলকাতা থেকে রিসার্চ রেমেডি কালেক্ট করেছিলেন আচ্ছা, আমার বাবা মা। 27 তারিখ আপনার বলতে কাছ কোন থেকে। 27 তারিখ? মে মাসের 27 তারিখ। মে মাসের 27 তারিখ। আচ্ছা, মে মাসের হ্যাঁ 27 তারিখ। মে মাসের 27 তারিখ। আপনি 15 দিন পরে এটা একটা জুন। রিপোর্ট করতে বলেছিলেন দাদা। মানে 27 তারিখ মানে জুন, মানে এখনো 1 মাস হয়নি। না মানে না 1 মাস হয়নি। আপনি 15 দিন পরে একটা রিপোর্ট করতে বলেছিলেন, সেই 15 দিনও এখনো হয়নি আচ্ছা, দাদা। আচ্ছা, কিন্তু আজকে আমি লাকিলি ফোনটা পেয়ে গেছি, আমার ভীষণ ভালো লাগছে। আর দাদার রিসার্চ রেমেডিটা 27 তারিখে ভাই পড়েছে। তো মানে পড়ার পর থেকে আপনি 15 দিন পরে যে আপনি রিপোর্টিংটা করতে বলেছিলেন, আমি আজকে 9 দিনের মাথায় 10 দিনের মাথায় আমি আপনাকে দাদা রিপোর্টিং করছি। আমার ভাই আগের থেকে কিছু না হলেও 60 to 70%, 75% ভালো আছে। জিও, শাবাশ, ভালো থাকতে শাবাশ, হবে। শাবাশ। এই হচ্ছে, এই মানে দেখুন, একজন সাধারণ মানুষ। রিসার্চ রেমেডি আপনি বলেছিলেন প্রেডিকশনের টাইমে, আমি আমার বাবা মায়ের কাছ থেকে শুনলাম যে আমার বাবা মা তো অনেক জায়গায় ঘুরেছে ভাইয়ের জন্য, সত্যি বলছি কোথাও কোনো সুফল মেলেনি। আচ্ছা, মানে টাকার মনে টাকা গেছে। তো আপনি বলেছিলেন যে আপনি তো এসেছেন আমার কাছে, একবার আমাকে ভরসা করেই দেখুন। তো সেই জায়গা থেকে আমার বাবা মা সম্পূর্ণ আপনার উপর ভরসা করেছে। আর যখন সবকিছু যখন আপনার কাছ থেকে কালেক্ট করলো, মানে সেটাও একটা ভীষণ মানে মনে আমরা বল পেয়েছিলাম যে আপনার রেমেডি, আপনার আবার রিসার্চ করার রেমেডি আমরা হাতে পেয়েছি। তা রিসার্চ রেমেডির অ্যাকশনটা কেমন লাগছে ম্যাডাম, একটু বলুন তো। মানে আমি ভাবতেও পারছি না যে আমার ভাই যে মানে এইরকম ভাবে যে 9 মানে দিনের মাথায় এই সত্যি রেসপন্স, আপনি তাই তো? বলেছিলেন, হ্যাঁ আপনি বলেছিলেন দাদা, আপনি বলেছিলেন যে আমার ভাইয়ের ট্যালেন্ট আছে, আমার ভাইয়ের বুদ্ধি আছে, আমার ভাই পড়াশোনায় ভালো, কিন্তু ও কোনোভাবেই না পাচ্ছিল রেজাল্ট। তারপরে ওর স্কুলের মধ্যে একটু গুপ্ত শত্রুতাও হয়ে গেছিল, ওর প্রতি একটু মানে নেগেটিভ দৃষ্টি বা ওর প্রতি একটুখানি মানে অ্যালার্জি এরকম ধরনের হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে যখন এখন তো ভাইয়ের অনলাইন ক্লাস চলছে, সেখান থেকে টিচাররাও অনেক বেশি ওর প্রতি দেখছি যে মানে খুবই প্লিজড। একদম, মানে সেইখান থেকে একদম। আচ্ছা, ম্যাডাম। ভাই ফ্রাস্ট্রেশনে দাদা, ভাই তো ফ্রাস্ট্রেশনে চলে গেছিল আপনি জানেন। হ্যাঁ মানে ঠিক মতো খেতো না, ঘুমাতো না, সারাদিন মানে একটা আনমনা মতো মানে হয়ে গেছিল। মেন্টাল পেশেন্টে পরিণত হয়েছিল। একদম সেরকম একদম। হয়েছিল। তো দাদা আজকে আমি 9 দিনের মাথায় 10 দিনের মাথায় আপনাকে রিপোর্ট করছি দাদা, 15 দিন পরে নিশ্চয়ই আরো ভালো পাবো। মানে সত্যি ভাই 15 ভালো দিন আছে। পর আমি একটা কথা আর বলি, দাদা আপনাকে 9 দিনের যা এর রেসপন্স জন্য দেখিয়ে দিয়েছে।
হ্যাঁ 9 দিনে যা রেসপন্স দেখিয়ে দিয়েছে রিসার্চ রেমেডি, 15 দিন পর কি হবে আর 365 দিন পর কি হবে সেটা আমাকেই বলবে। আমি তো নিজের জিনিসকে কোনোদিন না খারাপ মানে করতে সব পারি? থেকে ভালো লাগছে কি বলুন তো, আপনি যে অক্লান্ত পরিশ্রম করে রিসার্চ করেছেন, আমরা সবাইকে বলেছি, মানুষকে বলেছি, কারণ রিসার্চ রেমেডির অ্যাপ্লাই আমি তো open বলি, বলা, একদম। আমি তো বলছি রিসার্চ রেমেডির অ্যাপ্লাই আপনার জীবন মানে মানে ক্রিটিক্যাল তম সিচুয়েশন থেকে খুব ফাস্ট খুব কুইক আপনাকে বার করে নিয়ে চলে আসতে পারে। মানে পুরোপুরি জীবন ঘুরিয়ে আর দিতে দাদা পারে। এদিক থেকে আমাদের 100% লাকটাও ঘুরে খুব দিতে পারে। ভালো। হ্যাঁ বলুন দিদি। এদিক থেকে দাদা আমরা সত্যিই খুব মানে লাকি যে মানে আমার বাবা মা কলকাতায় আছেন, এই মুহূর্তে কেউ রেমেডি পাচ্ছে না, আমরা পেয়েছি। আপনি আমার বাবা মাকে বলেছেন যে এখন এই মুহূর্তে আপনারা কলকাতায় আছেন বলেই রেমেডিটা পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হলে হ্যাঁ, কিন্তু yes, পেতেন yes, না। yes, yes. আচ্ছা ম্যাডাম আমাকে এবার একটা কথা বলুন তো, এই যে ধরুন রিসার্চ রেমেডির অ্যাপ্লাই 27 তারিখে হয়েছে, 9 দিনের মাথায় আপনারা রেজাল্ট পেয়ে গেছেন, মানে অনেক বুঝতে পারছেন রেসপন্স করছে একদম। রেমেডি। তা এই আগামী যে 4.5 দিন যে টাইমটা বাকি রয়েছে, দ্য টাইম অফ গ্ল্যামার, তো এই টাইমটাকে এই টাইমে যারা ফোনে প্রেডিকশন করাচ্ছে, যাদের রেমেডিয়াল গাইডলাইন্স হচ্ছে, আপনার কি মনে হয় রিসার্চ রেমেডির অ্যাপ্লাই করলে তাদের লাইফে ডেভেলপমেন্ট হবে এই 4.5 দিনের মধ্যে যারা করছে? একদম একদম সত্যি বলছি দাদা, কি বলবো, মানে এই 4.5 দিনের মাথায় তো আমি ভাবছি আমার জন্য আমি করব। ওয়াও লাভলি। আচ্ছা জানবেন হ্যাঁ। জানবেন বেশ অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা মানে এই টেন্ডেন্সিতে চলেন। যেমন ধরুন ছেলে দেখালো, হয়তো তার বাবা বললেন যে তাহলে আমাকে একটু দেখে দিন, তারা কিন্তু চটপট দেখে দেয়, কারণ তাদের কাছে পয়সাটাই বড় কথা। আমি কিন্তু দেখি না, আমি কি বলি জানেন, আগে টেস্ট বুঝুন না, তারপর আমার কাছে আসবেন, আগে একটা টেস্ট বোঝাই। মানে ইটস লাইক আ স্যাম্পল ফাইল। অবশ্যই আগে টেস্ট বুঝুন, কারণ আমি জানি ঘুরে ফিরে আবারও আসতে হবে আমার কাছে। এটাই হচ্ছে, মানে উনি কয়েকদিন। আচ্ছা না দিদি দাদা আপনাকে সত্যি কথা, আমার বাবা মা খুব ঠকেছে, অনেকের কাছে গেছিলেন কিন্তু পয়সাকে পয়সা নিয়ে নিয়েছেন, কিন্তু মানে সত্যি বলছি দাদা খুব ঠকেছেন। কিন্তু আপনি যে এইভাবে মানে আমাদের কাছে মানে একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবেন, সত্যি আমি বলছি একদম। মানে কি বলবো, রিমি দিদি ভাই একটা কথা মানে জিজ্ঞেস করব। আপনাকে আমার 100 কোটি প্রণাম দাদা, না না, আপনার আমি চরণে এখনো আমার প্রণাম 100 নেওয়ার কোটি জায়গায় প্রণাম। যাইনি, এখনো প্রণাম নেওয়ার জায়গায় যাইনি। আচ্ছা। আর প্রণামে আমি খুব একটা বিলিভও করি না, বুঝতে পেরেছেন? ভগবান মাথা দিয়েছে উঁচুতে, উঁচু করেই রাখুন, কেন মাথা নোয়াবেন সবার সামনে? বাহ 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 বাহ, ঠিক আছে? লাভলি লাভলি। আরেকটা কথা জিজ্ঞেস করি, এই যে অভিদা এখানে বসে এই যে উইথ কনফিডেন্স কথা বলেন, এটা কি কখনো আপনার মনে হয়েছে যে ঠিক বা ভুল, বা যে আমি কি বলবো আত্মনির্ভরতা এটা দেখান এখানে বসে অভিদাতার প্রোগ্রাম? অনেকে বলে যে আপনার গলা শুনে আমার অনেকটা রিকভার হয়েছে, এটা কি বাস্তব নাকি কোনো অংশে আমরা বাড়িয়ে বলি? একটু আপনার বাস্তব, না আপনি না একদম না নিউট্রাল দাদা, একদম দিদি, কোনো নিউট্রাল অংশে আমি তো বলবো নিউট্রাল আমি থাকবেন। এত দূরে, হ্যাঁ নিউট্রাল একদম থাকবেন। আমি এত দূরে, যেহেতু দাদা আমি নিজেও কাজ পেয়েছি আমার ভাইয়ের ক্ষেত্রে, মানে আমি এত দূরে বসেও আমি বলছি যে দাদার মধ্যে যে এত কনফিডেন্স, তার বাড়তি একটাও কিচ্ছু নয়, বাহ তার একটা কিচ্ছু নয়। তার কারণ হচ্ছে আমি বলি, কারোর মধ্যে নিজের মধ্যে যদি কনফিডেন্স না থাকে বা তার মধ্যে যদি ট্যালেন্ট বা পার্ট না থাকে বা তার যদি কাজ করে দেওয়ার যদি মানে ক্ষমতা না থাকে, কেউ কোনোদিন এত জোর গলায় কথা বলতে পারে না দাদা। আমার কাছে আমার গলার জোরে একটা জায়গাতেই, যে আমার রিসার্চ করা যে রেমেডিটির যে গ্র্যাভিটি রয়েছে না, সেই গ্র্যাভিটি যদি একবার অ্যাপ্লাই করি, তার ফ্যামিলি মেম্বার যদি মানে ধরুন এখনও তো অনেক বাড়িতে জয়েন্ট ফ্যামিলি রয়েছে, যদি 100 জনও হয়, তার প্রত্যেকেই আবারও ঘুরে ফিরে অভিশাস্ত্রীর কাছেই আসতে তারা বাধ্য। তবে দাদা রিসার্চ রেমেডি যেহেতু কস্টলি রেমেডি, সেই জন্য আমিও একটু চিন্তায় ছিলাম যে বাবা মা কিভাবে এটাকে, কিন্তু ঠিক অ্যারেঞ্জ করে নিয়ে আপনার কথা শুনে ঠিক অ্যারেঞ্জ করে নিয়ে করে নিয়েছেন। আর আপনি দাদা আপনি যে টাইমটা দিয়েছিলেন রেমেডি করবার জন্য, একটা কথা বলে দিই, রিসার্চ রেমেডি আমি আজ পর্যন্ত দেখিনি, খুব কম ক্লায়েন্টসরা আমার রয়েছেন যারা ঘর থেকে নিয়ে এসে ডাইরেক্টলি নিয়ে যায়। রিসার্চ রেমেডির অ্যাপ্লাই যাদের ওপর হয়েছে 98% লোককে অনেক কষ্ট করে জোগাড় করে নিতে হয়েছে। বাট আনন্দের খবর কোনটা জানেন?
জানবেন যারা টাকা আজকে ধার করছে কালকে তারা টাকা শোধ দিতে পারবে, কিন্তু টাইমটা তাদের কাছে আর ফিরে আসবে না। তারা দাদা, যে এটাই টাইমটাকে বলছিলাম। কাজে লাগিয়েছে, বা আপনারাও যে টাইমটাকে, আপনাদের এই 27, তার মানে এই টাইম অফ গ্ল্যামারে আপনাদের রেমেডি হয়েছে, তো এই রেমেডি হ্যাঁ আবার দাদা, রিসার্চ আপনি রেমেডি যে- দুটোর ভাইব্রেশন তো অটোমেটিক্যালি ব্লাস্ট করাবেই ম্যাডাম। আপনি যে টাইমটা দিয়েছিলেন দাদা, সেই টাইমের মধ্যেই রেমেডিটা করেছে, যার জন্য মনে হয় এত ভালো ফল পেল। হ্যাঁ, আমি সবাইকে একটা স্পেসিফিক টাইম দিই, এবং আমি আবারও বলবো এই 4.5 দিন, আগামী যে 4.5 দিন টাইম আর বাকি রয়েছে, দেখুন না, হয়তো আপনারাও, হয়তো নয়, আপনারা পারবেন, আপনারাও গ্ল্যামার মেনটেন করতে পারবেন, লাইফে আপনারা সার্ভাইভ করতে পারবেন। যত ক্রিটিক্যাল টাইম তত সহজ পদ্ধতিতেই আপনারা সার্ভাইভ করবেন। জানবেন, ইংলিশে একটা কথা আছে, অপরচুনিটি নো ওয়্যার, অপরচুনিটি নাও হিয়ার। জাস্ট ডাবলটাকে সরিয়ে দিন। কাজেই আমি একটা কথা বলবো আপনাদেরকে, অপরচুনিটি ভগবান বারবার দেয় না মানুষকে। কাজেই নো ওয়্যার না করে নাও হিয়ার, এই কথাটা বলতে শিখুন আপনারা। আবার সেই কনফিডেন্স যদি থাকে তাহলে ডেফিনেটলি মানুষ কেন অভিদার কাছে আসবেন না। আর আপনি আজকে নিজে বুঝতে পারছেন যে লকডাউনকে আপনি মনে করেননি যে এটা জীবনের শেষ, অনেকেই মনে করেছেন যে যা মনে হয় সব কিছু গেল, কিন্তু যারা এই সময়ের মধ্যে অনলাইন প্রেডিকশন করেছেন তাদের আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে থামস আপ। ইউ হ্যাভ টু লিড ইওর লাইফ হ্যাপিলি। অবশ্যই, তার কারণ একটাই, জানবেন লকডাউনে অভিদাও বসেছিল না। আমি আমার রিসার্চ করা রেমেডির যে গ্র্যাভিটি ছিল, সেই গ্র্যাভিটিকে আরো কি করে মানে বাড়ানো যায়, সেই রিসার্চ আমি তখনও করে গেছি। ওই অ্যানালিটিক্যাল সার্ভে অবশ্যই, যে ওভারঅল যে অ্যাকশনটা একটা স্টুডেন্টের লাইফে 15 ডেজের মধ্যে করানো যায়, সেই অ্যাকশনটা একটা স্টুডেন্টের লাইফে কি করে 5-6 দিনের মাথায় করিয়ে দেওয়া যায়, বা খুব বেশি হলে 8-9 দিনের মাথায় করিয়ে দেওয়া যায়, সেই প্র্যাকটিস, সেই গবেষণা আমাদের চলেছে। এবং একটা জিনিস জানবেন, অভিশাস্ত্রী গবেষণা করছে মানে 100% সাকসেসফুল সে হয়ে ছাড়বে। এটা আমার বিরাট বড় অহংকার। আমার অহংকার আমার কোনো কিছু নিয়েই নয়, আমার অহংকার একটাই, যে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি যে জায়গায় আমি নিয়ে গেছি, যেভাবে মানুষ আজকে রিসার্চ রেমেডির অ্যাপ্লাইতে ভালো আছে, এটা আমার বিশাল বড় অহংকার, আর এই অহংকার সারা জীবন থাকবে। দাদা, আপনি বহুবার বলেছেন যে মানুষ আগে কোটি টাকার স্বপ্ন না দেখে প্রথম আপনি আগে বেসিক আপনার ইনফ্রাস্ট্রাকচার ঠিক করুন, যার জন্য দরকার আপনার অ্যাস্ট্রোলজিক্যাল লিঙ্ক, গাইডলাইন এবং বেসিক স্ট্রাকচার ঠিক করা। এর মানে আরেকবার যদি আপনি ব্যাখ্যা করেন। দেখুন, ফার্স্ট অফ অল কথা হচ্ছে, প্রথমে যদি কেউ ভাবে যে সে 2 কোটি টাকা কামিয়ে ফেলবে, প্রথমে যখন সে কামাতে পারবে, অসম্ভব ব্যাপার, প্রথম ব্যবসা শুরু করেই কেউ কামিয়ে ফেলতে পারে না। তখন কি হবে, আলটিমেটলি সে ডিপ্রেসড হয়ে যাবে, সে ডিপ্রেশনের শিকার হবে। কাজেই ডিপ্রেসড না হয়ে ছোট ছোট স্বপ্ন দেখুন, ছোট এই ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। তো ছোট্ট পায়ে চলতে চলতে একদিন জানবেন আপনার জন্য সেই জায়গাটা ওয়েট করছে, যে জায়গাটা আপনি জীবনে কোনোদিন স্বপ্নতেও দেখেননি। এটাই হয়, এটাই বাস্তব কথা, এটাই সত্যি কথা, আর এটাই অ্যাস্ট্রোলজিক্যাল থিওরির অ্যাকশন। জানবেন, আপনার লাইফে সব থেকে যদি ক্রিটিক্যাল তম হয়, বা ক্রিটিক্যাল তম প্রবলেমের শিকার যদি আপনি হয়ে থাকেন, তাহলে রিসার্চ রেমেডির অ্যাপ্লাই করুন। এবং আগামী এই যে 4.5 দিন, এই 4.5 দিন সময়টাকে পারলে একটু ইউজ করুন, ইউটিলাইজ করুন। দাদা, সময় বড্ড কম, কিন্তু এই প্রশ্ন যদি আজকে না জিজ্ঞেস করি মানুষ আমায় কিন্তু ছাড়বেন না। এই প্রশ্নটা এটাই যে এই সময় ব্যবসায়ীদের অবস্থা কিন্তু অনেকটা খারাপ, জটিল। আর যত 0 থেকে 100-এ পৌঁছানো যারা ব্যবসায়ীরা, তাদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ আপনার হাত থেকে অবশ্যই ব্যবসায়ীদের জন্য আপনি কি একদম বলবেন? Just ছোট্ট 100% সময়ের মধ্যে কি বলবেন তাদেরকে এই সময়? আমি বলবো, যাদের ব্যবসা শেষ হয়ে গেছে, একবার পারলে রিসার্চ রেমেডির অ্যাপ্লাই করুন। দেখুন না ক্রিটিক্যাল এই সময়ের মধ্যেও আপনার লাইফটা সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যায় কিনা। আপনি কথা বলবেন মুখে, আমি কথা বলি কাজে, দ্যাট ইজ প্রফেশনালিজম। আজকের সময় শেষ। আজকে রাত্রির 11টায় আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে লাইভ ফোন ইন প্রোগ্রামে CTVN-এ। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। বাহ।
লাভলি লাভলি, অনেক কিছু আমরা পেলাম। অপেক্ষা রাত 11টার আবারও আসছেন সিটিভিএনে এই অনুষ্ঠানে, ঠিক রাত 11টায় অপেক্ষায় থাকবে আপনাদের। নমস্কার অভিদা, নমস্কার সবাইকে।